আমরা যারা রান্না করি তারা আমরা প্রায়ই বাড়িতে চিকেনের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। নানা ধরনের রেসিপি বানাই ঠিকই, কিন্তু আজকে আমি করতে গেছিলাম একটা অন্য রান্নার জন্য মশলা, কিন্তু বানিয়ে নিলাম চিকেন। তো দেখো, প্রথমে আলুর টুকরো ভেজে নিয়েছি, আর একটা পেঁয়াজ আর কিছুটা কাজু আমি তেল আর ঘিয়ে হালকা ভেজে রেখেছিলাম। তো সেটাও ভাজা আছে। আর মাংসটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাংসটা মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর সর্ষের তেল গরম করে মাংসর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মাংসগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। মাংস প্রায় 90% সেদ্ধই হয়ে গেছে। আবার এই মাংসর ভেজে রাখা তেলের মধ্যেই কিছুটা আদা রসুনের পেস্ট আর ওই ভেজে রাখা পেঁয়াজ কাজুর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে রান্না করেছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলেই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জিরে, ধনে, অল্প লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নিয়ে সেই মশলাটাও ঢেলে দিয়েছি। তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু আর চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু রান্না করেছি। তেল ছেড়ে এলে দিয়ে দিয়েছি তাতে 3 চামচ ফ্যাটানো টক দই। টক দই দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না আবারও তেল ছেড়ে আসে। তো তেল ছেড়ে আসা অবস্থায়, এই অবস্থাতেও কিন্তু মাংসটা রাখলে খেতে বেশ ভালো লাগবে। তো আমি যেহেতু ঝোল রাখবো তাই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়ে দিয়েছি কিছুটা গরম জল। গরম জল দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ব্যাস, একদম তৈরি হয়ে গেছে লাল লাল একদম চিকেনের রেসিপি। তো কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপি আমায় ছোট্ট একটা কমেন্ট করে জানিও। আর বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে এই রেসিপি বা ভিডিও একটা লাইক করো।